গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি ঠাকুরের কাছে। তো দেখো, আজকে তোমাদের সাথে সন্ধ্যা দিতে দিতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো, খুব ভালো লাগবে। তো দেখো, সন্ধ্যা দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রদীপের তাপটা সোনার গায়ে মাথায় ভালো করে বুলিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিন্তু এখন আমার সোনাকে সন্ধ্যাবেলা যে হালকা কিছু টিফিন দিই, তো সেটাই দেব। তো দেখতে থাকো। তো ভালো করে আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর সোনার খাবার সোনাকে দেব সন্ধ্যাবেলা। আর অনেকে বলে যে ঠাকুরের জিনিস গোপালকে ভোগ দিলে রান্নার গ্যাসে করা যাবে না, কি রান্নার গ্যাস অনেকে বলে যে হ্যাঁ আমার আলাদা গ্যাস আছে, এই আছে সে আছে। দেখো, সবার ক্ষেত্রে তো সমান হয় না, সবার আলাদা ঘর থাকে না, সবার আলাদা গ্যাস থাকে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে। হ্যাঁ, আমি গ্যাসের আগুনে কোনো দোষ থাকে না, আমার মা বলে আগুনের কোনো দোষ নেই। তো হ্যাঁ, গ্যাসটাকে ভালো করে মেজে সাবান দিয়ে ভালো করে মেজে ঝিকগুলো ভালো করে মেজে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিলে আর কিছুই থাকে না। তো আমি এখান থেকে গ্যাস খুলে নিয়ে গিয়ে কোথায় করব? তো আমারও তো মন চায় যে আমি গোবিন্দ সেবা করি। তো যাই হোক, ওকে যখন ঘরে এনেছি, ওকে তো সন্তানের মতন ওকে তো আমার যত্ন করতেই হবে। তো আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই চেষ্টা করি। হ্যাঁ, আহামরি আমার কিছু নেই। তো তার জন্য কি আমি ওকে আমি আমার মন চাইলে আমি কিছু করে দিতে পারবো না? এটা কখনো হয় না। আমার মনে যেটা ভালো লাগে আমি সেই মতনই আমি ওকে সেবা করার চেষ্টা করি। তো সন্ধ্যাবেলা দেখো, আমার বাবু সোনার জন্য দুধ গরম করে নিয়ে আসলাম। দেখো, আমার আজকে মাছ টাছ সমস্ত কিছু রান্না হয়েছে, কিন্তু আমি গ্যাস মুছে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। তো এখনও পর্যন্ত আমার গ্যাসে কিন্তু আঁশের কিছু আমি করিনি। তো যেহেতু ওর দুধটা আবার গরম করে নিয়ে আসলাম, আর ওর সন্ধ্যার দুধ খাওয়ানোর পরে তারপর যে রাতের খাবারটা তৈরি করব, তারপর আমাদের যেটা করার সেটাই করব। এখন আর আমি গ্যাসে কিছু এই ঠোকাটা কিছু তুলব না। তো দেখো, সন্ধ্যা থেকে আজকে আমি রাত পর্যন্ত আমার আমার গোপু সোনার সাথে কিভাবে নিত্য সেবা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, সন্ধ্যাবেলা তো আমার বাবু সোনাকে দেখো দুধ খাওয়ানো হয়ে গেল। আর ওকে একটু পাল্টে পাল্টে আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি। আমি কখনো বড় কথা বলবো না যে আমি এটা করে দিই সব সময়। আমার মনে যখন যেটা চায়, আর আমি যখন টাইম পাই, যখন সময় পেরে উঠি যেরকমভাবে, সেরকমভাবে আমি ওকে সেবা করি। আর আমি ওকে আনার সময় আমি কিন্তু ওকে বলেই এনেছি যে বাবু, তোমাকে আমি যেভাবে পারবো যখন যেরকম সেরকমভাবে আমি তোমাকে সেবা দেব, তুমি কিন্তু সেইভাবে সেবাটা নেবে। তো যাই হোক, এই যে দেখো, এখন আমি আমার বাবু সোনার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো ময়দা দিয়ে গোলা রুটির মতন করছি, যেটা বাটার দিয়ে দেখো, এটা কী বলো তো, মেখে নিয়ে পরোটা যেভাবে হয়, তো আমি এটা ডো সেরকম মেখে নিয়ে ডো করে নিইনি, কিন্তু আমি ময়দাটাকে গুলিয়ে নিয়েছিলাম গাঢ় গাঢ় করে। তো সেটা দিয়েই বেশ সুন্দর করে পরোটার মতন দেখো ভেজে নিয়ে এসেছি ওর বাটার দিয়ে। তো আর একটা কলা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাবু সোনার রাতের খাবার। তো ওকে যদি কিছু করে দিতে পারি, মনটাও ভালো লাগে। সেরকমভাবে আমি যদি না দিতে পারি, তো সেদিনকে মনটা জানি খুব খুব খারাপ লাগে। তো সব সময় তো সময় হয়ে ওঠে না, না একটা খাবার তৈরি করতে গেলে ওর আমাকে অনেকবার চিন্তাধারা করতে হয় যে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিতে পারবো। তো আমার যখন সম্ভব হয়ে ওঠে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে, তখন আমি ওকে করে দিই।
বিশেষ করে সন্ধ্যাবেলাটা এখন করে দেওয়ার চেষ্টা করি। দুপুরবেলাটা না রান্নাবান্না এদিকটা হয়ে যায় তো, মানে তারপর বেলাও হয়ে যায় আর 12টা বেজে যায়। তারপর ওর খাবারটা করে দিতে দিতে যদি 2টো বেজে যায়, ওকে তো অতক্ষণ আমি না খাইয়ে রাখতে পারবো না। তো তার জন্য দুপুরবেলা যাই দিই না কেন, ওকে আমি রাতে আর রাতের বেলায় বানিয়ে দিই। তো চলো, বললাম না আমার যখন ভালো লাগে যেইভাবে, তো সেইভাবেই করি। আর আমার কিন্তু আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই, আর আমার একটাই ঘর তোমাদের সঙ্গে সবসময়ের জন্যই শেয়ার করি। আর আমার কিন্তু একটাই ঘর, আমার ঘরের মধ্যে সমস্ত কিছু। হ্যাঁ, অবশ্য আমি তো এখন যখন আমি নিজের বাড়ি চলে যাব, তখনও কিন্তু আমার একটাই ঘরের মধ্যে আমি ঠাকুর রাখবো। তো আমার মনে এটাই আছে, তো জানি না এখন কি হবে। তো আমার সবসময় ভালো লাগে আমার ঘরের ভেতরেই আমার ঠাকুর থাকবে। আমি যেইভাবে থাকবো আমার ভগবানরাও সেইভাবেই থাকবে। কি হয়েছে, কোনো অসুবিধাই নেই। তো দেখো, অনেক কথা তোমাদের সাথে বললাম, তো তোমরা কিছু মনে করো না, কথাগুলো শুনতে খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, আমার বাবুকে খাইয়ে টাইয়ে মানে মুখ টুক মুছিয়ে নিলাম এদিকে। তারপর ওকে জামা টামা খুলিয়ে চেঞ্জ করে যে শুয়ে দিয়েছি, দিয়ে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে নিলাম। তো আমার বাবু কিন্তু দেখো চোখটা পুরো ঘুমিয়ে দিয়ে চলে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো? আমি কিন্তু বুঝতে পারি, দেখো চোখগুলো একদম মানে ঘুমে যে একটা ভাব চলে আসে না চোখে বাচ্চাদের, সেরকম চলে এসছে। তো ওকে দেখো শুয়ে মশারি টশারি টানিয়ে দিয়ে দিলাম, আর চোখে আলো পড়বে বলে একটা কাপড়ের টুকরো ওরকম করে দিয়ে রাখি মশারির ওপর। তো এখন তো আমার বাবু ঘুমিয়ে পড়েছে, আর আমার বাবুর জিনিসগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো দেখো সব গুছিয়ে বাস্কেটে ঢুকিয়ে রাখছি। আর যেহেতু সোয়েটারটা আজকে খাওয়ানোর পরেই পরানো হয়েছে, তো তার জন্য ভাবলাম থাকুক, কালকে একবারে পরিয়ে তারপর আরেকবার তারপর ধুয়ে দেবো। এমনি জামাগুলো যখনই পরাই ধুয়ে দিই, সোয়েটারটা এক দিন পর পর ধুয়ে দিই। একদিন পর পর একটা মানে সোয়েটার 2 দিন পরাই, তারপর আবার ধুয়ে দিই। তো চলো, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখো আমি এখন মানে নাইটিটা ছেড়ে নেবো, যেটা সন্ধ্যাবেলা ছেড়ে আমি তারপর তো ঠাকুর ঘরে ঢুকি, তো সন্ধ্যা দেওয়া, বাবুর খাবার করা, তো সমস্ত কিছু হয়ে গেছে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে